সকল দলের জন্য যে ইনসাফের রাষ্ট্র কায়েম করতে চাইছিলেন, সে যে ইনসাফ শব্দটা যে ব্যবহার করতেন, এটা অনেকেই এই বাক্যগুলো অনেকেই মুখ থেকে ভুলে গেছে। শহীদ ওসমান হাদির মাথায় গুলি থাকার কারণে ওনার মাথায় আমি একটা পাগড়ি আকারের ব্যান্ডেজ করে দেই, যেটা শহীদ শওকতের মাথায়ও গুলি থাকার কারণে শহীদ শওকতকেও আমি এভাবে মাথায় পাগড়ি বেঁধে দিই। শহীদ ওসমান হাদির শরীরটা একবারে হার্ড হয়ে যায়, শক্ত হয়ে যায়। ওনারে কায়েদ করানোর সময় ওনার দুটি পাও একসাথেই কায়েদ হয়ে গেছে। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হসপিটালের নিচতলায় ওনার গোসলটা হয়। শহীদ ওসমান শরীফ ওসমান হাদিকে আমি গোসলের অংশগ্রহণ ছিলাম। আমি অনেক এমপি মন্ত্রী বা অন্যান্য অসহায় দরিদ্র কোটিপতি এরকমভাবে হাজারো মানুষ আমি হাত দিয়ে গোসল করাইছি। শেষ সময় যে আমাদের বীর ওসমান হাদি, শহীদ ওসমান হাদি ভাইকে যে গোসল করাবো, এটা কখনো ভাবিনি। শহীদ শরীফ ওসমান হাদি ভাইকে আমরা প্রথম হালকা গরম জল দিয়ে বোরের পাতার হালকা একটু গরম কুসুম গরম পানি, তারপরে সেটার সাথে একটু কর্পূর মিশ্রিত ছিল ঘ্রাণযুক্ত খুশবুযুক্ত পানি কাছে আনা হয়। তারপরে আতর, সাবান, সুরমা, মার্কাজুল ইসলামের পক্ষ থেকে সর্বোচ্চ সবার জন্যই একই লেভেলের কাপড়। শরীফ ওসমান হাদির যে ক্ষতটা ছিল, ওনার ক্ষতর ব্লাড থুতমার কাছে এগুলো জমাট বাঁধা ছিল, এগুলো আমি পরিষ্কার করছি। ভিজে একটা কুসুম গরম পানি দিয়ে টিস্যু ভিজাইয়া গজ ভিজে পরে ওই কাপড়গুলো দিয়ে ডলে ডলে তার ব্লাডগুলো আমি আমার এই হাত দিয়ে পরিষ্কার করছি। গোসলের সময় কাঁচা বিলি ব্যবহার করি। মার্কাজুল ইসলামের পক্ষ থেকে যে আতরটা ব্যবহার করা হয়, এটা সাদা কাঁচা বিলি, কারণ অন্য আতরের কালারে কাপড়ে দাগ লেগে যাইতে পারে, এই কারণে আমরা সাদা বিলিটা ব্যবহার করি বেশি। গোসল করানোর পরে সব মানুষের যেভাবে শরীয়ত মোতাবেক কার্যক্রম শেষ করা হয়, মানে হাদিরটাও একই রকমের হয়েছে। আমি যখন দেখলাম যে তার মাথায় ক্ষত হয়ে আছে, ক্ষত বিক্ষত, তারপরে তার একটা বিশেষ এক 20 টানা কাগজ, যেটা ব্যথা অনুভব কম করা যায়, এভাবে টেপ মারা আছে, আমি সম্পূর্ণ তার মাথার ক্ষতর টেপটা খুলে দিলাম। খোলার পরে দেখলাম যে ওনাকে অপারেশনের পরে যে সেলাইগুলো দিয়া স্টাফ প্লেজার মারা আছে, ওই স্টাফ প্লেজার গুলো মারা আছে। তারপরে আমি আমার যে সফট সাবানার পানিটা ছিল, তুলেটা ছিল, সেটা দিয়ে সুন্দর করে ওখানে মাসাজ করা হয়, যাতে প্রত্যেকটা জায়গায় পানি পৌঁছে যায়। পানি পৌঁছানোর বিশেষ ক্ষেত্রে তার ব্যান্ডেজটা খোলা হয়। গভর্নমেন্ট থেকে যখন মার্কাজুল ইসলামকে আবেদন করে, মার্কাজুল ইসলামের টিম হিসেবে আমি সেখানে শরিক হই। আমি যখন জানলাম যে এই গোসলের অংশগ্রহণ হিসেবে আমারও উপস্থিত থাকতে হবে, তখন আমার মনে হলো যে হয়তো আমিও এই মানুষের জন্য কিছু একটা করতে পারতেছি, বা নতুন কিছু মনে করতেছিল, বা নতুন বাংলাদেশ, নতুন শব্দ, নতুন কিছু মানুষ অনুভব করতেছিল। শরীফ ওসমান হাদিকে তো এতদিন টেলিভিশনেই দেখতেছিলাম, সরাসরি এভাবে কাছ থেকে এবং তার গোসলের এই খেদমতে আমি যে শরিক হব, জানার পরে আমার কাছে খুব ভালো মানুষের খেদমতে আমি উপস্থিত হইতে পারছি, এজন্য খুব আনন্দিত লাগছে।